যদি ঘৃণা করে সে আমার দেওয়া ঘড়ি ব্যবহার করতে পারে না, এত যদি ঘৃণা করে সে আমার দেওয়া শার্ট ট্রাউজার বা স্যান্ডেল পরতে পারে না, এগুলো সব নিয়ে ফেলে দেওয়ার কথা ছিল। তো সেগুলো তো ফেলেনি, ওগুলো পড়ে আছে, তার মানে তার মনে এখনো হয়তো মায়া আছে। লাইলার মধ্যে কি এমন আছে যে প্রিন্স মামুনের মতো, মানে আমরা যেটাই বলি কেন তুলনামূলকভাবে বয়সের আনুপাতিক হারে তো আপনি বয়সটা বেশি, সেই ক্ষেত্রে কি এমন ছিল আপনার মধ্যে যে প্রিন্স মামুন আপনার প্রেমে পড়তে বাধ্য হলো? আচ্ছা, প্রথমত আমার এখন তো মনে হয়েছিল যে এটা ওদের একটা প্রতারণার ফাঁদ ছিল পুরো পারিবারিকভাবে। দ্বিতীয় কথা, আমার সাথে ওর যখন সম্পর্ক হয় তখন আমরা কেউই বয়সের ডিফারেন্সটা ফিল করি না। ও এত ছোট বয়সে হয়েও কিন্তু আমার মতো মানুষের ম্যাচুরিটি লেভেলে অ্যাডজাস্ট করতে পেরেছিল, এবং একটা জীবন সঙ্গিনীর কী ধরনের চাহিদা বা কী ধরনের মানসিকতা বা কী ধরনের দিন যাপন, সেটার সাথে কিন্তু সে সুন্দর মতো অ্যাডজাস্ট করে অনেক বছর একসাথে থেকেছিলাম আমরা। এমন না যে 1 মাস প্রেম করে চলে গেলাম বা কিছুদিন ভিডিও করে চলে গেলাম, এরকম কিন্তু হয়নি। সো ও কিন্তু খুব মানে আমার সাথে ওর সাথে যে একটা বয়সের এত বড় ডিস্টেন্স, এটা ও কখনোই ফিল করে নাই এবং আমিও ফিল করি নাই। আমাদের মধ্যে বয়সটা কখনোই বাধা হয়ে দাঁড়ায় নাই, এবং আমরা একজন আরেকজনের সাথে খুব একটা বলে না যে অন্তরের মিল, একদম আল্লাহ তাআলার তরফ থেকে যেটা পাঠায় সেরকমই মিল ছিল আমাদের চারটা। আপনারা যদি পুরনো ভিডিওগুলো দেখেন, 2021 সালের ভিডিওগুলো যদি দেখেন, দেখবেন যে সে অতটুকু মানুষ হয়েও সে কিন্তু আমাকে সারা দুনিয়ার সামনে তার ভালোবাসা হিসেবে প্রকাশ করে দিয়েছিল। 2021 সালের ভিডিওতে যখন আমি ভিডিওই করতাম না, সব দুনিয়ার মানুষের কাছে সে পরিচয় করে দিয়েছে এটা আমার ভালোবাসার মানুষ। কিন্তু আমার কাছ থেকে ছেড়ে যাওয়ার পরে সে হয়তো আরও অনেক মানুষের সাথে সম্পর্ক করেছে, কাউকে কিন্তু আপনারা ক্যামেরাতে ওইভাবে দেখেন নাই, বা সে কাউকে কিন্তু বলে নাই যে এটা আমার ভালোবাসার মানুষ। কারণ তার মধ্যে ওই ভালোবাসা এখনো জন্মায়নি, বা ওই যে যার সাথে সে সম্পর্কিত হয়েছে সেই মানুষও হয়তো তাকে আমার মতো করে ভালোবাসে নাই। এই যে বললাম না যে আমাদের ভালোবাসাটা এরকম ছিল যে মনে হয়েছে যে আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জুটিটা বানিয়ে দিয়েছিল, এবং মানে তার সুখে দুঃখে, শুধু তার সুখে দুঃখে না, আমারও সুখে দুঃখে সে এমনভাবে আমার পাশে ছিল। মানে সবাই বলতো যে আপনারা কেমন করে এত সুখী, যারা ব্যক্তিগতভাবে আমাদেরকে চিনতো তারা সবাই বলতো যে আপনারা কেমন করে ভাই আপনাকে এত ভালোবাসে, কেমন করে আপু আপনাকে এতটা ভালোবাসে। এটা না মানে মন থেকে, আত্মা থেকে চলে আসে, আত্মার একটা অংশ হয়ে যায়। এটা আমি যদি ভাষায় প্রকাশ করতে যাই, ভাষায় প্রকাশিত হবে না। ওর প্রতিটা জিনিসে আমার নজর ছিল, এবং সবচেয়ে মজা, আজকে যেহেতু ওর কথা বলেই ফেলতেছি, বলি ওকে আমার না কখনো কিছু মুখ ফুটে বলতে হতো না। ও যদি আমার দিকে তাকাতো, আমার দিকে তাকায়, ও বুঝে যেত যে আমার মধ্যে কি চলতেছে, আমি ভালো আছি না আমি খারাপ আছি, এই জিনিসটা সে বুঝে ফেলতো যে আমি কেমন আছি বা আমার সাথে কি হয়েছে, বা আমি ওকে কিছু বলতে চাচ্ছি কিনা। ইভেন এখনো যখন ও যদি আমার সামনে থাকে, ও আমার দিকে তাকিয়ে বুঝবে যে আমি ওকে কি বলতে যাচ্ছি, আমাকে এই শব্দ ওয়ার্ডে ওকে এক্সপ্রেস করতে হবে না। তো এই ধরনের বন্ডেজ আসলে একমাত্র আল্লাহ তাআলার তরফ থেকে আসলে হয়ে আসে।